আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। রোগীরা আমাদের কাছে অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে জানতে চান যে লেজার সার্জারি আসলে কতটা নিরাপদ। আসলে লেজার একটি ব্যাপক বড় শব্দ বলতে গেলে, এবং এটির বহুমাত্রিক প্রয়োগ আছে বর্তমান সমাজে। সেটি চিকিৎসা, টেকনোলজি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ আছে। সো লেজার জিনিসটা আসলে যেমন আমাদের জন্য আশীর্বাদ, তেমন এটির সঠিক প্রয়োগটাও জানাটা খুব গুরুত্বপূর্ণ। সো সব রোগে হলেই যে লেজার করতে হবে ব্যাপারটা এরকম নয়। আবার কিছু কিছু রোগে লেজার খুব বেস্ট আউটকাম আমাদের দিয়ে থাকে। সো আগে জানতে হবে কি কি রোগের ক্ষেত্রে লেজার চিকিৎসা করা হয় এবং আসলে লেজার চিকিৎসার সুবিধাটা কি। সো আমরা দেখা যায় সার্জিক্যাল প্র্যাকটিসে লেজারের অনেকগুলো ব্যবহার আছে। যেমন স্কিন বা ডার্মাটোলজিস্টরা যেমন লেজার ব্যবহার করে, আমরা সার্জনরাও লেজার ব্যবহার করে থাকি। সো আমরা কমনলি যেটা ব্যবহার করে থাকি যে পাইলসের কোনো অপারেশন হলে আমরা সেক্ষেত্রে লেজার চিকিৎসাটা কমনলি ব্যবহার করে থাকি, সেটা পাইলস, ফিশার অথবা ফিস্টুলার ক্ষেত্রে। এছাড়া স্কিনে অনেক লেশন কাটার ক্ষেত্রে আমরা লেজার চিকিৎসা নিতে পারি। এখন কথা হচ্ছে এই লেজার চিকিৎসাটা আমি কেন নিব, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে লেজার চিকিৎসা কনভেনশনাল চিকিৎসার সাথে কিছু পার্থক্য আছে। যেমন লেজার চিকিৎসায় আসলে রিকভারি রেট খুব হাই এবং দ্রুত এটা রিকভারি করা যায়, এবং এক্ষেত্রে ব্যথা মুক্ত ভাবে করা যায়। নর্মাল কনভেনশনাল সার্জারিতে যে পরিমাণ ব্যথা হয়, লেজার চিকিৎসায় আসলে ব্যথাটা তুলনামূলকভাবে অনেক কম, এটা স্টাডিতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হচ্ছে দেখা যায় অপারেশনের পরে, বা দেখা যায় আমাদের যেহেতু রক্তপাত কম হচ্ছে, ব্যথা কম হচ্ছে, রোগী দ্রুত বাড়ি ফিরে যাচ্ছে এবং দ্রুত তার কাজকর্মে ফিরে যেতে সহায়তা করছে। তবে এইগুলো হচ্ছে লেজারের সবচেয়ে বড় সুবিধা। তবে যেটি হচ্ছে লেজার অনেক সময় একটু কস্টলি হয়ে যায়, কারণ অনেক রোগীরা এটা অ্যাফোর্ড করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে এই গ্রহণ করাটা অনেক সময় সম্ভব হয়ে থাকে না। এবং দ্বিতীয় হচ্ছে লেজার সার্জারি বা চিকিৎসাটা সব জায়গায় অ্যাভেলেবেলও না, এবং এক্ষেত্রে এক্সপার্ট হ্যান্ড দরকার আছে। আমরা যারা রেগুলার করছি তাদের যেমন এটা করতে অনেক সুবিধা বা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রত্যন্ত এলাকায় বা ঢাকার বাইরে পর্যাপ্ত লেজার সার্ভিস নাই, এই ধরনের চিকিৎসা নাই। সো সেক্ষেত্রে দেখা যায় যে রোগীদের এই ধরনের চিকিৎসা নেওয়াটা অনেক সময় কষ্টকর হতে পারে। সো ধন্যবাদ সবাইকে। লেজার সার্জারি আমরা উপকারিতা অপকারিতা সম্পর্কে বললাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।